প্রথম দিকে দাও, প্রথম দিকে, আবার প্রথম দিকে। আমি বললে স্টার্ট দিও। অন করে রাখো, আমি বললে স্টার্ট দিও। আরো আগে দাও। স্টার্ট দাও, স্টার্ট দাও। হ্যাঁ, প্লে দাও, প্লে দাও, প্লে দাও। ভাই কথা বলেন না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে আমাদের আজকের এই ফেসবুক লাইভ থেকে সরাসরি বিমানবন্দর থেকে আমি জহিরুল ইসলাম টুটুল আপনাদের সবাইকে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম। বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে আমাদের আজকের এই ফেসবুক লাইভ থেকে সরাসরি বিমানবন্দর থেকে আমি জহিরুল ইসলাম টুটুল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইতিহাসের পাতা ছুঁয়ে যাওয়া এক জীবন্ত অধ্যায়ের প্রত্যাবর্তন। দীর্ঘ চিকিৎসা শেষে লন্ডনের নিঃসঙ্গ সন্ধ্যাগুলোর পর দেশের জন্য কত আকুতি তার। আজ নিজের মাতৃভূমি বাংলাদেশে ফিরছেন তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, জাতীয়তাবাদী রাজনীতির অগ্রদূত, আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া। এমন একজন নেত্রী যিনি শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, দুঃসময়ের প্রতিরোধ, সংকটের সাহসিকতা আর অবিচল আস্থার প্রতিচ্ছবি। দর্শক, পুরো রাস্তা জুড়ে তার জন্য অপেক্ষা, পুরো জাতি তার জন্য অপেক্ষায় আছে। তিনি আসবেন, তিনি এই জাতির এই ক্রান্তি লগ্নে আবারও এই জাতির দিক নির্দেশক হিসেবে পথ দেখাবেন। চলুন আমরা দু একজন নেতৃবৃন্দের সঙ্গে একটু কথা বলি। এই মুহূর্তে আমাদের সঙ্গে এই লাইভে যুক্ত হচ্ছেন ঢাকা উত্তর মহানগরীর সম্মানিত আহ্বায়ক জনাব আমিনুল হক। চলুন তার উচ্ছ্বাসটা আমরা একটু শুনে আসি। আপনার আজকে অল্প কিছুক্ষণের মধ্যে বাংলাদেশের মাটিতে অবতরণ করবেন এবং তার আগমনে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেক এবং এদেশের সাধারণ মানুষের যারা আমাদের প্রিয় নেত্রীকে বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী সহ দেশের সাধারণ মানুষ যারা জিয়া পরিবারকে ভালোবাসেন, সেই জিয়া পরিবারের যে আজকে দুজন সফর সঙ্গী রয়েছেন, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত আমরা গত 17 বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, যুদ্ধ করেছি বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। কিন্তু আশা দেখেছে, স্বপ্ন দেখেছে বা প্রত্যাশা করেছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন সময়ের ভিতরে হবে। ঠিক তখনই ওই স্বৈরাচারের কিছু রেখে যাওয়া প্রেতাত্মা, কিছু ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের গণতন্ত্রকে আবারও হরণ করার উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের যে দাবিতে সাধারণ মানুষ যে প্রত্যাশা করছে, সেই নির্বাচনকে ষড়যন্ত্রের মাধ্যমে পিছিয়ে দেওয়ার বা সংস্কারের নামে বা বিচারের নামে যে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার যে একটি অপচেষ্টা চলছে, আমি মনে করি আজকে আমাদের প্রিয় নেত্রীর আগমনে সেই ধরনের সকল ষড়যন্ত্র বহু গুণ দূরে চলে যাবে এবং সেই ষড়যন্ত্রকারীরা তারা বুঝতে পারবে যে প্রিয় নেত্রীর আগমনে সারা বাংলাদেশের মানুষের ভিতরে, গণতান্ত্রিক মানুষের ভিতরে যে আশার যে স্বপ্ন
বাস্তবায়নের লক্ষ্য নিয়ে যে আমরা কাজ করছি, সেই বাস্তবায়নটা আমরা পরিপূর্ণভাবে দ্রুত সময়ের ভিতরে করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরাও সেটার আশাবাদী এবং পুরো জাতি চেয়ে আছে এই মানুষটির জন্য, কারণ তিনি আসবেন, তিনি আবার আমাদেরকে নেতৃত্ব দেবেন এবং আমাদের ছায়া হয়ে এই জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। দর্শক, এই মুহূর্তে আমরা ঢাকা এয়ারপোর্ট এরিয়াতেই আছি এবং এই নিরাপত্তা বেষ্টনীতে বা নিরাপত্তার চাদরে পুরো এয়ারপোর্ট রোড এবং এয়ারপোর্ট সংলগ্ন আশপাশের পুরো এলাকা রাখা হয়েছে। এখানে বিভিন্ন বাহিনীর কর্মকর্তা যেমন আছেন এবং একই সঙ্গে মিডিয়া কর্মীরাও আছেন, কারণ এই মাহেন্দ্রক্ষণের এই মুহূর্তগুলো মিডিয়া কর্মীরা তারা তাদের মতো করে পুরো জাতির সামনে তুলে ধরছেন, কারণ পুরো জাতি যে মানুষটার জন্য অপেক্ষায় তিনি হচ্ছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি দুঃসময়ের প্রতিরোধ, সংকটের সাহসিকতা আর সরকারের নির্মমতা তাকে করেছে বারবার বন্দী, করেছে মানসিক ও শারীরিক নিপীড়নের শিকার। দর্শক, আমরা নিরাপত্তার অবস্থাটা দেখালাম আপনাদেরকে। আমরা আশা করছি আর কিছুক্ষণের মধ্যেই উনি আমাদের এই স্বদেশ ভূমি, তার মাতৃভূমি, তার ঘরের মাটিতে উনি